আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন না ভুল করছিলেন? নবীরা সবাই মাসুম। নবীরা সবাই কি মাসুম? সমস্ত নবীরা মাসুম। মাসুম মানে নিষ্পাপ। সমস্ত নবীরা কি ভাই? মাসুম। মাসুম, নিষ্পাপ। ব্যাস বলছি, কথা বলিয়েন না। তো বলতে পারেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, তিনি তো গন্ধম খাইছেন। আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, তাহলে সে পাপ করে নাই? প্রশ্ন আছে কি নেই? না, পাপ করেনি। হ্যাঁ, খাওয়ার পরে পাপ করে নেই। এই আপনারা খালি মাসালা ঘুরান, ঘুরাই না। আপনি আসলে মাসালা বুঝেন না। এক ব্যক্তি রোজা রাখছে, এই যে সামনে রোজা আসতেছে, এক ব্যক্তি কি রাখছে? তার মনে আছে আমি রোজাদার, এক ফোঁটা পানি খেয়েছে, অবস্থা কি? রোজা আছে না গেছে? কাফারা অজীব, কাজা অজীব। কয়টা রোজা রাখতে হবে একটা রোজা ভাঙলে? 60টা রোজা। যদি 59টা রাখেন, একটা ভাঙেন, আবার 59 রাখছেন, একটা ভাঙছেন আবারও, নাকি ভাই? কথাটা বুঝাতে পারি। এখন আপনার প্রশ্ন করেন, হুজুর কত ভাঙলাম, একটাও রাখি না, আর আপনি একটা 60টা। প্রশ্ন আছে কি নেই? ডাকাইতের দলের সর্দার থাকি কি থাকে না? নেতা থাকি কি থাকে না? কত শক্তি, মারাত্মক শক্তি, মারাত্মক পাওয়ার। অন্যান্য ডাকাতদেরকে লাথি দেয়, গুতা দেয়, মারে, শাস্তি দেয়, চেহারের মধ্যে অদৃষ্ট থাকে, কত সাহেনশা। ওর সাহেনশাগিরি কতক্ষণ? কথা বলেন তো, কার কাছে? ধরা খাওয়ার পরে যখন বুটের লাত্তির চোটে পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, কোথায় যায় সাহেনশাগিরি আর সারগিরি? খাও রোজার সময় আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিছেন। কি দিছেন? যেরকম বর্ষিওয়ালা মাছকে ঢিল দেয়, বর্ষি যখন মুখের মধ্যে লাগায় মাছের, মাছ দৌড়ায়, আর বর্ষিওয়ালা হুইলের সুতা ঢিল দেয়, ছাড়তে থাকে, ঘোরো। ঘুরতে ঘুরে দুর্বল হয়ে যখন পেটখানা পানির হয়ে ভাসায়া দিবা, আর হুইলের মধ্যে ঘুরান মারবো, আর থাকতে পারবো না। আল্লাহ পাক তোমাকে আমাকে ঢিল দিছেন। কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর হায়াত, কাউকে 70-80 বছরে ঢিল দিছেন। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিবেন, হুইলে টান মারবেন, হাজার চেষ্টা করলে আর থাকতে পারবে না। কি কথা ঠিক না? এই ঢিল পাই আল্লাহ পাকের নাফরমানি করো, অপেক্ষা করো, আজরাইল আসতেছে। হ্যাঁ, ডাকাত, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এসবি, গোটা প্রশাসন তোমার বিরুদ্ধে লাগছে। তুমি কোথায় আছো? তোমাকে খুঁজতেছে, তোমার পিছনে আছে। ঠিক আজরাইল তোমার পিছনে আছে, তুমি কোথায় আছো? বাংলাদেশ পুলিশ থেকে বিদেশে ভাগলে পুলিশের বাবারও ক্ষমতায় না থেকে আনা। যেরকম ডালিম সাহেব দেখেন না বক্তৃতা করে, সরকার পারে না তাকে আনতে, কথা ঠিক না? কিন্তু মাওলার পুলিশ থেকে, আজরাইল থেকে ভাগবা কোথায়? আসমানে বুরুজে পালাবা, সেখানেও আজরাইল হাজির। সাতবক জমিনের নিচে যাবা, সেখানেও আজরাইল হাজির। লোহার সমুদ্রের মধ্যে ঢুকবা, সেখানেও মাওলার আজরাইল হাজির। ভাগার কোনো উপায় নেই। এই ঢিলের মধ্যে যত আকাম কুকাম করতেছো, সবকিছুর হিসাব নিকাশ নেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ বাব, বুখারীর বাব শেষ শিরোনাম, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ইনসাফের, ন্যায়ের মিজান স্থাপন করবেন, মিজান টানাবেন। বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, কবের থেকে ভাই? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিকে তাকাইছে, যতদিকে হাত বাড়াইছে, যত কথা বলছে, যতদিকে পাও বাড়াইছে, জান সবকিছু ওজন করা হবে। হ্যাঁ যুবকরা, তুমি ভাবিও না হুজুর আমার বয়স মাত্র 12,
আমার বয়স মাত্র 13, আমার বয়স মাত্র 14। না, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ করছো, যত কথা বলছো, ইউ জান, সবকিছু ওজন করা হবে। রোজার সময় খাও। কুকুর কি রোজার আগে খাইছে কি খায় নাই দিনে? রোজার দিনেও। শুয়ার কি রোজার আগে দিনে খাইছে কি খায় নাই? রোজার দিনেও। কুকুরটা গরুটাও রোজার আগে দিনে খাইছে কি খায় নাই? রোজার দিনেও। তুমিও দিনে খাইছো রোজার আগে, এখনো যদি রোজার মধ্যে দিনে খাও, তা কুকুরের মধ্যে, শুয়ারের মধ্যে, গরুর মধ্যে পার্থক্যটা কোথায়? একই তো। শুয়ারও আগে খাইছে দিনে, এখনো দিনে খায়। কিন্তু মোমেনরা রোজার আগে দিনে খাইছে, কিন্তু রোজার মধ্যে আর দিনে খায় না। এর নাম মোমেন। তুমি কুকুর, তুমি শুয়ার, তুমি গরু, তুমি জানোয়ার, তুমি মানুষ হতে পারো না। তুমি মানুষ, তুমি জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া। তুমি মানুষ না, তুমি মানুষ, তুমি জানোয়ার। অপেক্ষা করো, সময় আসতেছে। কয় ফোঁটা পানি খেয়েছিল? রোজা, কাজা, কাফারা। কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই আমি রোজাদার, কিন্তু পেট পুরিয়া পানি খেয়েছে। রোজা আছে না গেছে? ঘটনা কি? এক ব্যক্তি 1 ফোঁটা পানি খেয়েছে, এত আযাব ও গজব। আর এক ব্যক্তি পানি পুড়িয়া পানি খেয়েছে, পেট পুরিয়া পানি খেয়েছে, কোনো কিছু নাই, রোজাও যায় নাই। আমার হাদিসের মধ্যে আছে নিষেধ করিও না, যদি বলে কেউ পানি পান করতে থাকে নিষেধ করিও না। ঘটনাটা কি? একটা হলো ইচ্ছা করি, আর একটা হলো ভুলে। ভুলে গুনাহ হয় না। নবী আদম আলাইহিস সালাতু গন্ধম খাইছে ইচ্ছা করিয়া না, ভুলে, মাওলার প্রেমে পড়িয়া। শয়তান কসম কাটছে। কি কসম? যে তোমাকে গন্ধম খাইতে নিষেধ করছে, জানো? বলে না তো। কলি জান্নাতের থেকে বের করে দিত তোমাকে। আর গন্ধমের আইন হলে এটা খাইলে আর জান্নাত থেকে বের করা হয় না। সে তো মাওলার পাগল। আশেক মাসুকের খেলা। প্রেমে পড়িয়া দেখছেন, মনে থাকে না কিছু, সব ভুলিয়া যায়। আবার বাজে প্রেমে পড়িও না, আল্লাহর প্রেমে পড়ো। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে গন্ধম খাও, তা আল্লাহর দিদারের মধ্যে থাকতে পারবা, আল্লাহর থেকে আর পৃথক হবে না। সে তো পাগল। মাওলার ইশক এবং মুহাব্বতে পড়িয়া সবকিছু ভুলিয়া গেছে। এখন বলেন তো, আদম কি আল্লাহর নাফরমানির জন্য গন্ধম খাইছে, না আল্লাহর কাছে থাকার জন্য গন্ধম খাইছে? এই জন্য গুনাহ করে নাই, মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ। কি কথা ঠিক না? এরপরও কেন ভুলটা করলাম, এর জন্য 350 বছরের মধ্যে লজ্জা আসমান দিকে মাথা তুলেন। আমি কেন ভুলটা করলাম? আশেক মাসুকের খেলা। আমার মাসুক আমাকে বলছে, আমি কেন মানতে পারলাম না? ভুলই বা করলাম কেন? বাস 350 বছরের মধ্যে আসমান দিয়ে মাথা তুলেন নাই, একটা ভুল করছেন, কানতে কানতে নহর জারি করিয়া দিস।